গঙ্গাসাগরে পুণ্যস্নানের মোট ঘাট ছিল 6টি। সেই 6টি ঘাটের মধ্যে ইতিমধ্যেই 1 থেকে 5 নম্বর ঘাট ইতিমধ্যে 1 থেকে 5 নম্বর ঘাট তলিয়ে গিয়েছে বলে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। সমুদ্র গিলে নিয়েছে মোট 5টি ঘাট। এছাড়া ভরা কটাল আচমকা বিপদ বাড়িয়েছে। একে নিম্নচাপ রয়েছে, ফলে জলোচ্ছ্বাস আছে, তার মধ্যে ভরা কটাল আচমকা বিপদ বেড়েছে। রাতারাতি তলিয়ে গিয়েছে বেশ কিছু অস্থায়ী দোকান এবং তার সঙ্গে 6 নম্বর ঘাট কোনো রকমে এখন টিকে আছে, এমনটা আমরা জানতে পারছি। এখনও পর্যন্ত 6 নম্বর ঘাট কোনো রকমে টিকে আছে। বাসিন্দারাও জানাচ্ছিলেন যে মূল স্নানের ঘাট যেটা ছিল পুণ্য স্নানের 2 নম্বর ঘাট সেসব তলিয়ে গিয়েছে, শুধুমাত্র 6 নম্বর ঘাট কোনো ক্রমে টিকে আছে। কিন্তু সেখানে যাওয়ার যে রাস্তা অন্যান্য ঘাটগুলির সঙ্গে এই ঘাটের যে সংযোগকারী রাস্তা, সেই রাস্তাও ইতিমধ্যে সমুদ্র গর্ভে চলে গিয়েছে। কতটা ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি গঙ্গাসাগরে ভেবে দেখুন। এবার ওখানকার যারা ব্যবসায়ী বা ওখানকার যারা বাসিন্দা, ওখানে যারা দোকান চালিয়ে দিন গুজরান করেন, তারা কি বলছেন পরিস্থিতি সম্পর্কে তাদের মুখ থেকে সরাসরি জেনে নিন। পরিস্থিতি দোকান কোথায় করবে? দেশের মন্ত্রী কোনোদিন দেখতে আসছে নদী সাইড যে দেশের মানুষ কি করে খাবে, কোথায় যাবে? অসহায় তো সব। বাবুরা তো বাবুদের মতন বসে আছে, এবার কে দেখবে বলো? আমাদেরকে কে দেখবে? প্রতি বছর যে এরকম ভাবে ভাঙছে, তার পরিকল্পনা কি হবে? কোনোদিন এসে জিজ্ঞাসা করেনি প্রতিবেশীকে যে কি একটা হবে? খালি আমাদের ভোট দাও, আমাদের ভোট দাও। দেখার মতন ক্ষমতা নেই যাদের, তাদের কাছে কি অভিযোগ জানাবো? সমুদ্র একবারে উদ্ধার, আমাদের দোকানপাট এখানে সেখানে নিয়ে কুকুরের মতো লাগতে হচ্ছে। আমাদের সেরকম দোকানের জায়গা ফেলেছে, তখন সাগর মাঠে এইদিকে নিয়ে যেতে হচ্ছে, সেদিকে নিয়ে যেতে হচ্ছে। শুনলেন সেখানকার মানুষের বক্তব্য। আপনাদেরকে আরও একবার সেই ছবিটা ছোট করে দেখিয়ে নেব। যখন আমরা দেখতে পাচ্ছি সমুদ্র অঞ্চল থেকে, সমুদ্র তট থেকে মন্দিরের দূরত্বটা ঠিক ওইটুকুনি অবধি রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কয়েকদিন আগে অবধি এই দূরত্বটা আরও প্রায় 5.5 কিলোমিটার হয়তো বেশি ছিল। যত সময় যাচ্ছে সমুদ্র তত কাছে আসছে, মন্দির এবং সমুদ্রের দূরত্ব আরও কমতে 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 আরও ছোট হয়ে আসছে। আশঙ্কা করার যথেষ্ট কারণ রয়েছে। এবার আপনাদেরকে কয়েকটা তথ্য দেব। শুরুতেই বলেছিলাম যে এই কপিল মুনির আশ্রম গঙ্গাসাগর অঞ্চলে বারবার সমুদ্র গ্রাসে গিয়েছে। একবার সেই ইতিহাসটা এক নজরে চলুন দেখে নিই। চলুন কি দেখাচ্ছে আমরা একবার আপনাদেরকে দেখিয়ে দিই যে এর আগে কতবার সমুদ্র গ্রাসে গিয়েছে এই কপিল মুনির আশ্রম এবং কতবার সেটাকে পুনরুদ্ধার করা হয়েছে। 430 খ্রিস্টাব্দ। এই সালের একটা ছোট বিষয় জানিয়ে রাখি, প্রথমে একবার বাঁশের আশ্রম তৈরি হয়েছিল, তারপর নিজেরাই সেটাকে তারা একটা পাকা বাড়ি তৈরি করে, একটা পাকা আশ্রম তৈরি করে। সেই 430 খ্রিস্টাব্দে প্রবল জলোচ্ছ্বাস এবং জলোচ্ছ্বাসে তলিয়ে যায় সেই পাকা বাড়িটি বা সেই আশ্রমটি। ফলে 430-এর পর পরবর্তী যে সালটা, পরবর্তী যে সময় ফের একবার সমুদ্রগ্রাসে তলিয়ে গেল, সেই সময়টা ছবি আমরা আপনাদেরকে দেখাবো। এর পরবর্তী সময় তখন প্রায় 1961 সাল। 1961 সালে ফের প্রবল জলোচ্ছ্বাস এবং ফের একবার সমুদ্র তটে তলিয়ে যায়। আপনাদেরকে জানাই, আচ্ছা আমরা আরও একবার 430 খ্রিস্টাব্দটাই দেখাচ্ছি যে প্রবল জলোচ্ছ্বাসে তলিয়ে যায় মন্দির এবং দ্বিতীয়বার 1961 সাল, দ্বিতীয়বারে মন্দির ফের একবার তৈরি করা হয়, ফের প্রবল জলোচ্ছ্বাস, ফের মন্দিরটি আবার সমুদ্র গর্ভে চলে যায়। বাঁচানো যায়নি মন্দিরটিকে, বাঁচানো যায়নি আশ্রমটিকে। 1961 সালের পরের ইতিহাস আপনাদেরকে আরও একবার দেখাই। 1974 সাল, 1974 সালে তৃতীয়বার মন্দিরের নির্মাণ হয় এবং তৃতীয়বারও ফের একবার সমুদ্র গ্রাসে চলে যায় কপিল মুনির আশ্রম। আগে মন্দির এবং সমুদ্রের ফারাক ছিল প্রায় 5.5 কিলোমিটার, যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম, প্রায় 5.5 কিলোমিটারের ফারাক ছিল। এখন মন্দির এবং সমুদ্রের মাঝখানে যে দূরত্ব সেটা খুব বেশি হলে 250 থেকে 300 মিটার মাত্র। কয়েকদিনের মধ্যে সেটা সমুদ্র গ্রাসে চলে যেতে পারে, কেউ বাঁচাতে পারবে না এই কঠিন পরিস্থিতিতে। এবং সেই কারণেই বলা হচ্ছে যে ফের একবার 2024 সালে সেই আশঙ্কা কি হচ্ছে, তার কারণ আর কয়েক মাস পরেই তো ফের গঙ্গাসাগর মেলা, ফের একবার গঙ্গাসাগর মেলায় সেখানে বহু মানুষের সমাগম হবে। স্বাভাবিকভাবেই আশঙ্কার জায়গাটা আরও তীব্র হচ্ছে। প্রশাসন কি ততটা সজাগ, এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে ঈশানদেব। সমুদ্র ভাঙতে 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 কিভাবে গঙ্গাসাগরের ভূখণ্ড গিলতে 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 কিভাবে কপিল মুনির আশ্রমের প্রায় উঠোনে এসে দাঁড়িয়েছে, সেই ছবিটা আমরা আরও একবার দেখলাম। সৃজিতার সঙ্গে আমরা সেই ইতিহাসটাও দেখে নিলাম যে কতবার কপিল মুনির আশ্রম ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে সমুদ্রগর্ভে এবং আবার নতুন করে
গড়ে তুলতে হয়েছে। আমরা স্থানীয় সূত্রে কথা বলে জানতে পারছিলাম, ওখানকার সন্ন্যাসীরা, সাধু সন্তরা জানাচ্ছিলেন যে এখন যেখানে মন্দির রয়েছে তার থেকে আরও 5.5 কিলোমিটার সমুদ্রগর্ভের দিকে আগে মন্দিরের অবস্থান ছিল, আর এখন মন্দির 5.5 কিলোমিটার পিছিয়ে এসেছে। অর্থাৎ সমুদ্র কতটা এগিয়ে এসেছে কালক্রমে আমরা জানি, আমাদের সে অভিজ্ঞতা আছে, উপলব্ধি আছে। তারপরেও সমুদ্র যখন এত কাছাকাছি চলে এসেছে, কপিল মুনির আশ্রম যখন যে কোনো মুহূর্তে সমুদ্রগর্ভে যেতে পারে, তখনও আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ এত বড় তীর্থস্থান অন্যান্য রাজ্যে যেখানে যেখানে রয়েছে, সেই সব রাজ্য এই সব তীর্থস্থানের জন্য কী ধরনের ব্যবস্থাপনা করে সেই ছবিগুলো একবার দেখে নিন। প্রথমে দেখুন, এটা উজ্জয়িনীর ছবি দেখতে পাচ্ছেন, যেখানে কুম্ভ মেলা হয় মাঝে মধ্যে। উজ্জয়িনীর এই কুম্ভের একটা স্পেশাল স্ট্যাটাস আছে। উজ্জয়িনীতে কুম্ভ মেলা যদি আয়োজিত হয় তাহলে তাকে সিংহস্থ বলা হয়। সেই উজ্জয়িনীতে কি ব্যবস্থাপনা ছিল। আবার প্রয়াগরাজের ছবি দেখুন, প্রয়াগে যেখানে মহাকুম্ভের সমাগম হয়, যেখানে মহাকুম্ভে অজস্র সাধু সন্ত সন্ন্যাসী ভক্ত পুণ্যার্থী তারা আসেন, সেই প্রয়াগরাজকে ঘিরে কি ব্যবস্থাপনা উত্তরপ্রদেশের সরকার করেছে, উজ্জয়িনীকে ঘিরে মধ্যপ্রদেশের সরকার কি ব্যবস্থা করেছে। এরপর দেখুন উত্তরাখণ্ড, হরিদ্বার অত্যন্ত পুণ্যভূমি। পুণ্যার্থীরা তীর্থ করতে যারা যেতে চান, সনাতন ধর্মে যারা বিশ্বাসী, তারা হরিদ্বারে যান। হরিদ্বারের ব্যবস্থাপনাটা দেখে নিন। পুরীর ব্যবস্থাপনা, গোবর্ধন পীঠ, পূর্ব ভারতের সবচেয়ে বড় পীঠ পুরী গোবর্ধন পীঠ, যেখানে শঙ্করাচার্য স্বয়ং থাকেন, এবং পুরী সেই পীঠ যেখানে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা থাকেন। সেই পুরীতে কি ব্যবস্থাপনা প্রত্যেক বছর রথযাত্রার সময় হয়, অথবা পুরীর মন্দিরকে ঘিরে সেই রাজ্যের সরকার কিভাবে করিডোর বানিয়েছে, কিভাবে গ্র্যান্ড রোডকে সাজিয়ে দিয়েছে, যে রাস্তায় রথযাত্রা হয়, আপনারা দেখেছেন সে ছবি। এরপর দেখুন বারাণসীর বিশ্বনাথ করিডোর। বারাণসীর এই বিশ্বনাথ মন্দিরের আশপাশের জমি ঘিরে বিতর্ক ছিল বহুদিনের, তা সত্ত্বেও সেই সমস্ত বিতর্ককে পাশ কাটিয়ে কি অসাধারণ অসামান্য বিশ্বনাথ করিডোর একেবারে দশাশ্বমেধ ঘাট থেকে শুরু করে বিশ্বনাথ মন্দির পর্যন্ত বানানো হয়েছে। সেই ছবি দেখালাম। দেখে নিন কেদারনাথের ছবি, এটাও উত্তরাখণ্ড, পাহাড়ি রাজ্য। মাঝে মধ্যেই বিপর্যয় হয়, প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে এই রাজ্যের নানা অংশ।